বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন কেউ যদি 100 বার পড়ে, কতবার? আরে জোরে বলেন কতবার? আল্লাহর হাবিব বলেন কেউ যদি 100 বার পড়ে, তার গুনার পাল্লায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ ওই তাসবিহ দিয়া ওই সব গুনাহগুলো মুছে দিবেন। এই ফাঁকে তো গাছ আরেকটা লাগাইলেন আপনারা, ওই যে 2-4 জন এই ফাঁকে দিয়েও লাগায়, একা একা তোমরা খালি লাগাও, আমরা বইয়া থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বুঝলে তো ভালো, সারাদিনই তো গাছ লাগান যায়। তার মানে কি, আমাদের মুরব্বীরা এই কথাটাই বলতে চান, যদি আল্লাহওয়ালা হইতে চাও, ওই নেকির পাল্লা ভারী করা, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি নফল ইবাদত করা, এর চেয়ে তোমার জন্য বেশি চিন্তা করা দরকার গুনার পাল্লায় যেন গুনাহ না পড়ে। তার মানে বুজুর্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, নেকি বেশি করা না। তো রহমতের নবীর দিলের মধ্যে যেন আমাদের জন্য মায়া এসে, মায়া, হেরে আমার উম্মত, এত কষ্ট আমল পাল্লা ভারী করা। তো বুখারী শরীফের শেষ হাদিসে যে মুহাদ্দিস হুজুররা পড়ান, নবী আলাইহিস সালাম বলেন তোর জন্য আমার পক্ষ থেকে একটা সহজ অফার। কি সেটা? বলে 2টা তাসবিহ শিখাইয়া দেই তোরে, ওই 2 তাসবিহ পড়বা, পড়তে খুব কষ্ট লাগবে না, কিন্তু যার পড়বা তাসবিহ, যার পবিত্রতা বর্ণনা করবা, সেই রহমানের কাছে এই 2 তাসবিহ খুবই প্রিয়। তুমি পড়বা, সেই 2 তাসবিহ পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বলেন বলেন, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই তাসবিহ পড়ে, তার আমল নামায় এই তাসবিহ পড়ার সাথে সাথেই পাল্লা ভারী হয়ে যাবে। কি পড়লেন আপনারা? না না না, আমি হাদিস বলার পর কি পড়লেন? সুবহানাল্লাহ পড়ছেন না? দেখেন, একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করেন। এই যে তাসবিহটা আছে না, আমি এই তাসবিহর নাম দিছি জাতীয় তাসবিহ। এটা বোঝার জন্য অন্য একটা কথা বুঝালেন, ফলের মধ্যে জাতীয় ফল কোনটা? কোনটা? মাছ তো পাঙ্গাইশ, ইলিশ, ফল কোনটা? অনেকে আছে কাঁঠাল খাই না, এরপর এটা জাতীয়। আমাদের এক ওস্তাদ হযরতুল্লাহ আল্লাহ শেখ কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ, হযরত আম এত পছন্দ করতেন যে হযরতের কাছে কিছু আসলে সবাইকে ডাক দিয়ে নিয়ে খাইতেন। মেহমানদারি করা এটা খুব সওয়াবের কাজ। তো হযরত নাকি বলতেন, সব আমি সবাইরে নিয়ে খাই, কিন্তু আমার কাছে কখনো আম আসলে আমি দরজা বন্ধ করে খাই। এটা অনেকের কাছেই, অথচ কাঁঠাল জাতীয় ফল। বিষয় কি? কারণ কিচ্ছু ফালানি যায় না। গাছ লাগান, কাঠের কাম লাগে, পাতায় খায় ছাগলে, ফল ধরছে কাঁচা থাকতে তরকারি, পাকলে ফল, ফল খাইয়া বিচিগুলা শুকাইয়া শুটকি মাছ দিয়া আহারে, সুবহানাল্লাহ। বোতাড়ি খায়ালায় গরু, কিচ্ছু ফালানি যায় না। আমি বলি এই তাসবিহর অবস্থাও তাই, কিচ্ছু ফালানি যায় না। আমি হাদিস শোনাইলাম, আপনারা কি বললেন? নবী আলাইহিস সালাম বলেন এটাও ফালানি যাবে না, যদ্দূরই পড়ছো এই দূর পড়ার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেবেন। এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূবে দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও না। ওই কোনাটা খালি দেখা যায়, ওখান দিয়ে লাগাও আরেকটা, ওই কোনায় আরেকটা। আরে লাইন ধরে লাগাইতে থাকো, লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা উঠছে, আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপে। বেহায়ার গোষ্ঠী আবার হাসে। মোবাইল ছাড়তে হবে আল্লাহ পাইতে হইলে, কিছু ইবাদত আমল নামা ভারী করতে হইলে। আমি নাম দিছি মোবাইলের, কি জানেন? টাইম খোর। টাইম খোর কি কি নাম হুজুর? নামটা ঠিক আছে? কি নাম? টাইম খোর। এক জায়গায় একদিন জিজ্ঞাসা, এই মোবাইলের একটা বাজে, এটা একটা বাজে জিনিস, এটার একটা নাম শোন। আমি কইতে কইতে পিছন দিকে একজনে কয় শেখ হাসিনা।
অসভ্য স্তূপ করা, আমার যে কথা আটকাই যাবে। আমি বুঝাইতেছি মোবাইল একটা বাজে জিনিস, যত আকাম কুকাম আছে সব এটা দিয়ে এখন চলতেছে। এটার একটা নাম দেই আমি দিতে দিতে পিছন দিয়ে কয় কি শেখ হাসিনা। বলবেন কত পাজির পাজি, চিন্তা করেন। এটার নাম কি? টাইম কোর্স। আমি হলফ করে বলার দরকার নাই, দায়িত্ব নিয়ে বলছি, মোবাইল নিয়ন্ত্রণ করেন। দেখবেন এখন তো টাইম পান না কাজ করতে, মোবাইল নিয়ন্ত্রণ করেন, দেখবেন কাজ পাইবেন না করার জন্য। এত টাইম হাতে করব কি? বিশেষ করে যুবকদেরকে বলছি, প্রতিজ্ঞা করো একটা রমজান ফেসবুক ছাড়া চালাবো ইনশাআল্লাহ। এই যে আমার সাথে সম্পর্ক রাখে কিছু বাচ্চা, এই যে একটা আইছে, ওয়াদা আমার সাথে, ওয়াদা আমার সাথে সম্পর্ক রাখতে হইলে রমজানে ফেসবুক বন্ধ রাখতে হবে। বলে রমজানের পরে অনুমতি দিলেন না? অনুমতি দেই নাই। আমার আশা হয় থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রমজানে কেউ কোনো কাজে অভ্যস্ত হইলে পরবর্তীতে সেই কাজ আল্লাহ তার জন্য করা সহজ করে দেন। এই জন্যে আমরা বলি কি, বাচ্চারা ফেসবুক বন্ধ করো, ইউটিউব বন্ধ করো, কোরআন হাতে নাও, তাসবিহ হাতে নাও, নফল দাঁড়ায় যাও, রাত নষ্ট না করে তাহাজ্জুদ পড়ো। খোদার কসম, আমল নামা অটোমেটিক ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সব কথা বাদ, পিছনে যা কইছি বুঝানোর জন্য, এই এখনকার কথা বলার জন্য। এখন যাইন গা, বাজার করছি, খুব খুশি, ভালো ভালো বাজার হয়েছে, এবার না খায়া যায় না। ব্যাপারটা কেমন হইল? আরে বলেন, বাজার করলাম, প্রশংসা করলেন, আরে মাশাআল্লাহ খুব ভালো আইটেমের বাজার হয়েছে, এখন রান্না বসাইছি, না খায়া যাবো না। এটা কেমন হইল? এখন যারা চলে যাবে এমনই হইল। খুব সূক্ষ্ম একটা কথা বুঝাইতে চাই, মনোযোগ লাগবে বুঝার জন্য। আছে মনোযোগ? কত, 50 না 100? 100 মনোযোগ। বইলা ফেললো আর আন্দাজি হয়ে গেল। পরীক্ষা করলে অধিকাংশ ফেল করে। বলেন মনোযোগ কত, 100 না 50? তো কে কে ঘুমাইছেন একটু হাত ওড়ায় দেখান তো, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, না ঘুমাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তা হাত ওড়াইছেন কি জন্যে? আমি তো ঘুমের পরীক্ষা করি না, আমি তো মনোযোগের পরীক্ষা করছি। কিরে মাওলানা, কথা কও, থাকবে মনোযোগ ইনশাআল্লাহ। একটু দেখেন, জরুরি একটা কথা। এই যে পাল্লা ভারী হইলে কোথায় বলেন? পাল্লা ভারী, আমল বেশি আর কম দিয়া পাল্লা ভারী আর হালকা হওয়া নির্ধারিত হয় না। কথাটা আগে মুখস্থ করেন, শুনেন, তারপরে বুঝেন। আমল কম আর বেশি দিয়া পাল্লা ভারী না হালকা সেটা নির্ধারিত হয় না। পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় পাশের পাল্লা দিয়া। খেয়াল করেন, খেয়াল করেন। আপনার নেকির পাল্লায় নেকি দিয়েছেন গোটা বাংলাদেশ পরিমাণ ওজন, কম না বেশি? এত বিশাল বাংলাদেশ পরিমাণ আমল আপনার, এটা কম না বেশি? দিলে ভারী হবে না হালকা হবে? এখনো বলার টাইম আসে নাই। পাশের পাল্লায় কি দিছেন আগে ওইটা দেখে। নেকির পাল্লায় নেকি দিছেন গোটা বাংলাদেশ সমান নেকি, কিন্তু যদি গুনার পাল্লায় আবার ইন্ডিয়ান সমান গুনাহ দেন, তাইলে এত নেকি দিয়াও নেকির পাল্লা হালকাই হয়ে যাবে। তার মানে কি, নেকির পাল্লা ভারী না হালকা সেটা নেকি বেশি না কম দিয়া নির্ধারণ হয় না, সেটা নির্ধারণ হয় কি দিয়া বলেন? কি দিয়া? আপনি বাংলাদেশ সমান নেকি নেকির পাল্লায় রাখেন নাই, 2 কেজি নেকি রাখছেন। 2 কেজি কম না বেশি? আরে 2 কেজি কম না বেশি? ভারী না হালকা? বলার সময় এখনো আসে নাই। বলেন, বলার সময় বলে কখন আসবে? বলে পাশের পাল্লা বলেন আগে কি দিছেন। যদি পাশের পাল্লায় 1.5 কেজি গুনাহ হয়, তাহলে ওই 2 কেজি নেকি তো ভারী হয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? তার মানে কি, নেকির পাল্লা ভারী বা হালকা এটা নেকি বেশি আর কম দিয়া নির্ধারণ, কি দিয়া নির্ধারণ হয় বলেন? কি দিয়া নির্ধারণ হয়? তো নবী আলাইহিস সালাম আমাদেরকে আরেকটা বুদ্ধি শিখাইতেছে। কি বুদ্ধি? বলে তোমারে তো দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়া নেকির পাল্লা ভারী করার জন্য, তুমি পাল্লা ভারী করতে 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 বাংলাদেশ সমান পাল্লা ভারী করে ফেলছো, কিন্তু গুনাহও তো তার চেয়ে বেশি করতেছো। তো ওইটাও খালি করার আরেকটা আমল শিখাই। বলে কি? বলে ওই যে জাতীয় তসবিহ একটুও বাদ যায় না, ওইটারে অর্ধেক করো।
তো এটা অর্ধেক কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্ধেক কি বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন কেউ যদি 100 বার পড়ে, কতবার? আরে জোরে বলেন কতবার? আল্লাহর হাবিব বলেন কেউ যদি 100 বার পড়ে, তার গুনার পাল্লায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও থাকে, আল্লাহ ওই তাসবিহ দিয়া ওই সব গুনাহগুলো মুছে দিবেন। এই ফাঁকে তো গাছ আরেকটা লাগাইলেন আপনারা, ওই যে 2-4 জন এই ফাঁকে দিয়েও লাগায়। একা একা তোমরা খালি লাগাও, আমরা বইয়া থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বুঝলে তো ভালো, সারাদিনই তো গাছ লাগান যায়। তার মানে কি, আমাদের মুরব্বীরা এই কথাটাই বলতে চান, যদি আল্লাহওয়ালা হইতে চাও, ওই নেকির পাল্লা ভারী করা, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি নফল ইবাদত করা, এর চেয়ে তোমার জন্য বেশি চিন্তা করা দরকার গুনার পাল্লায় যেন গুনাহ না পড়ে। তার মানে বুজুর্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, নেকি বেশি করা না। কেউ তাহাজ্জুদ পড়ে আল্লাহওয়ালা হতে পারে না। কেউ আল্লাহওয়ালা হতে চাইলে গুনাহ ছাড়তে হবে। বলেন কি ছাড়তে হবে? বলেন কি ছাড়তে হবে? শেষ কথা, আমাদের শেষ কথা, মানে এখনই শেষ করতেছি না। 3 নাম্বার গেল। প্রথম নাম্বার, নেকির পাল্লা ভারী। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি বিনা হিসাবে। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি বিনা হিসাবে। নেকির পাল্লা ভারী, হিসাব এর পর জান্নাত। বলেন হিসাবের পর। আল্লাহ না করো, মুসলমান খেয়াল করি, আল্লাহ না করো যদি না আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। হায়, সেই ভয়াবহ মুহূর্ত দেখার জন্যে সাহস নাই আমাদের। হাদিস মনে পড়লে, ওই পরিবেশ পরিস্থিতি কল্পনা করলেও বুকটা ভেতরে মোচড় দিয়ে ওঠে। হায় কি হবে যদি না দেখা যায় গুনার পাল্লাটা ভারী। তো বলা হবে তোমার আমলনামা তুমি ধরো। বলে দেন এইভাবে না তো কিভাবে? বাম হাত দেন, এইভাবে না কিভাবে? কলিজা ছিদ্র করে হাত পেছনের দিকে নিয়ে যাও। যেই না বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, এখন তো চোখ সামনে, আমলনামা তো পেছনে দেখা যাবে। বলেন না, আযাবের ফেরেশতারা ঘাটটারে মটকায়া পেছনের দিকে দিয়া কইব ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই পড়। পড়াই দিবে এক চিৎকার। সূরা হাক্কা 29 নম্বর পারার 3 নম্বর সূরা, বিস্তারিত বিবরণ আসছে, পড়বেন তাফসীরের কিতাবে। ওই গুনার আমলনামা হাতে নিয়েই দিবে এক চিৎকার বাম হাতে। কি বলে? আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আমলনামা পাইয়াই দিবে চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানি না এখন আমার হিসাব কি হবে, ফয়সালা কি হবে। শুনেন, আমাদের তো হিসাবের কোনো টেনশন নাই। টেনশন নাই বলেই তো এই হাসাহাসি তামাশায় লিপ্ত। অথচ যাদের টেনশন করার কথা ছিল না, সাইয়্যিদনা আবু বকর, আহারে জান্নাতের সুসংবাদ পাওয়া, যার সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি, আবু বকর আমার উপর তার সঙ্গ দিয়ে, মাল দিয়ে সবচেয়ে বেশি দয়া করছে আবু বকর। সেই আবু বকর হিসাবের ডরে কি করতেন জানেন? আহারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূরে নির্জনে চলে যেতেন। একা একা যায়া নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, হেরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি? হায় আবু বকর, আবু বকর যদি হিসাবের জন্য কান্দে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন থেকে।
অথচ নবী বলেছেন এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবেন। 70,000 আবার একানা, তার গ্রুপ নিয়া, প্রত্যেক গ্রুপে থাকবে আবার 70,000, টোটাল 49 কোটি। এই উম্মতের 49 কোটি বিনা হিসাবে জান্নাতে যাবেন। আবু বকর যদি কান্দে হিসাবের জন্য, তে 49 কোটি কারা? গাছের পাতা দেখতেন আর কানতেন আবু বকর। কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল। হ্যাঁ, মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলত। আমি এখন হিসাব কেমনে দেব? মুহতারাম হাজরিন, আমি আর কথা তাইলে আগাচ্ছি না। আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বী, আমাদের হযরত আল্লামা শেখ ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, শেখুল হাদিস হযরত চলে আসছেন। বড়রা আসার পর কথা বলা বেয়াদবি, আমি আর কথা বলতে চাই না, শুধু এতটুকু আহ্বান করে যাই। সুবর্ণ সুযোগ আসছে রমাজান, নেকির পাল্লা ভারী করার, গুনার পাল্লা খালি করার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, জি হযরত, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ।